নবীগঞ্জে হযরত শাহতাজউদ্দীন কুরাইশী রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিদুরপুরে হযরত শাহতাজউদ্দীন কুরাইশী রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্তৃক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 14 আগস্ট বেলা 2টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানান, হযরত শাহতাজউদ্দীন কুরাইশী রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় অফিস সহকারী বিতর্কিত সুমনা আক্তার কর্তৃক গত 7 আগস্ট বিদ্যালয়ে 4 জন শিক্ষক, 1 জন অভিভাবক প্রতিনিধি ও 3 জন সাবেক শিক্ষার্থী সহ 8 জনের উপর একটি মিথ্যা বানোয়াট মামলা ও নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত মিথ্যা মামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন আন্দোলনকারীরা আরো বলেন, অভিযুক্ত সুমনা আক্তার, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ল্যাব সহকারী জাহিদ হাসান বিদ্যালয় থেকে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করছেন। তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে ছাত্রদের দাবির সাথে সহমত প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নবীগঞ্জ বাহুবল আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী। মিসেস সুমনা খানম এখানে এসেছেন, এটা দুঃখজনক। এইটা একটা সুন্দর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এই নামান্তর। বিগত ফেসিবাদের আমলে এই প্রতিষ্ঠান বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই প্রতিষ্ঠান ভালো চলার কথা ছিল। দুর্ভাগ্য আমাদের স্টুডেন্টরা কাছে থেকে এইখানে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের প্রত্যেকটা নীতিগত আন্দোলনে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। মানববন্ধন ও বিক্ষোভে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।